ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসো রামু, আসো। আসলে আপনি খবর পাঠিয়েছিলেন এই ছোটবাবু আমার সঙ্গে দেখা করবেন, ওই বস্তির ব্যাপারে কিছু কথা বলবেন বলেছিলেন। হ্যাঁ রামু, হ্যাঁ, আমাকে ছোটবাবু বললেন ওই বস্তিতে সব থেকে সৎ ও ভালো মানুষ কে আছে তাকে ডেকে পাঠাও। আমি বস্তির ঝামেলাটা আলোচনার সাপেক্ষে আমি চুকিয়ে দিতে চাই। সেটা যে আমাদের সৌভাগ্য গো ম্যানেজার বাবু। হ্যাঁ দেখ রামু, যা হয়েছে ভুলে যা। রাগের মাথায় একটা গন্ডগোল হয়ে গেছে, ওসব নিয়ে মন ছোট করিস না। আমি চাই এইবার একটা মীমাংসা হোক। ভুলে গেছি গো ম্যানেজার বাবু, আমরা যে গরিব, ওই সারাদিন সংসার চালানোর চিন্তা থাকে, তাই ওইখানে রাগ জানা জমানোর মতো কোনো জায়গাই নেই। যা, এ শোন, আগে ম্যাডামের পা ধরে প্রণাম কর। ম্যানেজার বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথাকার কে যাদের কোনো ঠিক নেই, হাত পা ধোয়া নেই, সেই নোংরা হাতে ওকে আমার পায়ে হাত দিবে? হ্যাঁ, অপরাধ নেবেন না ম্যাডাম, আমরা গরিব, সামান্য আপনাদেরকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই। তবে একটু সম্মান জানানোর অধিকার নিশ্চয়ই আমাদের আছে, আর ওটাই নিন। চলে যাও বলছি। ম্যাডাম, কি আমি কি করলাম? আমি কি ঠিক করলাম না ভুল করলাম? হাজার হোক আমি তো একজন মা। এইভাবে একটা ছেলেকে, ছেলের বয়সী ছেলেকে, না না, আমার ভুলে গেলে চলবে না। আমি আদিত্য বর্ধন ওই ছোট লোকগুলোর কাছে কিছুতেই মাথা হেট করা যাবে না। একেই বলে মরার উপর খাড়া। ঠিক জায়গায় ঠিক ওষুধ অ্যাপ্লাই করেছি। আমার পৌষ মাস, আর এদের হ্যাঁ রামু, কিছু মনে করিস না। আসলে ম্যাডাম, আমাদের জায়গাটা বুঝিয়ে দিয়েছি গো ম্যানেজার বাবু। আমি একজন নিজেই মূর্খ, তাই তো এই ভগবানকে ভুল করে দর্শন করতে গিয়েছিলাম। আমি ভুলে গেছিলাম যে ভগবানকে ওই দূর থেকেই দর্শন করতে হয়, তার কাছে যাওয়ার মতো অধিকার আমাদের মতো মানুষের নেই। একদম মন খারাপ করিস না রামু। জানিস তো ওনারা সমাজে উচ্চ শিখরে বসে থাকা একজন বিত্তমান মানুষ, যিনি আমাদের দাতা বিধাতা, ওই ঈশ্বর আমাদের 21 দিন পর বিধাতা আমাদের ভাগ্য লিখলেও ওনার হাতেই কিন্তু আমাদের ভাগ্যের দিকটা নির্ণয় করেন ম্যানেজার বাবু। রামু, ম্যানেজার বাবু, আমি একজন সামান্য রিক্সাওয়ালা, তাই তো ওই সাধারণ মানুষের বোঝা বইতে বইতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেও ওই আমাদের চলার দড়িটা কিন্তু ওনার হাতে। উনি যেদিকেই টানবেন সেদিকেই আমাদেরকে যেতে হয় গো ম্যানেজার বাবু। এই বস্তিতে কাদা মাখানো এই মানুষটাকে যে আপনারা এই বিশাল রাজপ্রাসাদে ঢুকতে দিয়েছেন না, এটা আমাদের অনেক পাওয়া। এর চেয়ে বেশি পাওয়া আমাদের যে অপরাধ, ক্ষমা করবেন, চলি। এ যেন এক অজানা পথ, কি জানি হবে হবে শেষ। বাবু, কি জানিস রামু, জীবনে অনেকই বাধা বিপত্তি আছে, তাই বলে পিছিয়ে গেলে তো চলবে না। মনে রাখিস, এগিয়ে যাওয়ার নাম রেলগাড়ি, আর পিছিয়ে যাওয়ার নাম কলাই দড়ি। বাবু দেখ শালা, মেরে মেরে তো ম্যানেজার হয়েছে, লেখাপড়াও তো করেননি। আগে আমি তো আপনাদের ম্যানেজার, তাই তো তাই না? বলছি, ম্যানেজার কেলে দিলাম তো আর না, নিজে মারবেন আর ঝাড়বেন, ঝাড়বেন আর মারবেন। বাবু, হ্যাঁ রামু, তুমি কখন এসেছো? এখনই ছোট বাবু। মায়ের সঙ্গে কথা হয়েছে? না মানে, আরে কি ব্যাপার, তোমরা তোদলাচ্ছ কেন? এই, তুই কি ওকে ডেকে পাঠিয়েছিস? আমার কাজে কই ফেরত চাইছো? না, আমি জানতে চাইছি ওকে কিন্তু ডেকে পাঠিয়েছিস।
প্রয়োজন আছে তাই। তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে আসতে পারো মাম্মি। আমি কি তোর মা? আর আমিও রাজাদিত্য বর্মন। তুমিও ওই ফ্যামিলি মহারানী হতে পারো, কিন্তু আমিও রাজকুমার। তাই আমি আমার মতো করে কাজ করি মাম্মি। তার জন্য আমি কাউকে কই থাকি না। মায়ের, তুই আমার সন্তান আর আমি তোকে জন্ম দিয়েছি। একটা কথা তুই মনে রাখবে, ওকে যেমন ডেকে এনেছিস, যে কোনো কথা বলবে বলে এখানে ডেকে যেতে বলবে, ওর যেন কোনো ক্ষতি না হয়, কথাটা তুই মনে রাখবি। এসো। তুমি কিছু মনে করো না বাবা, আজকের ঘটনাটা তুমি যেন ভুলে যেও। তুমি তো আমার সন্তানের মতো, তুমি আমার সন্তানের মতো। কি ব্যাপার ম্যানেজার বাবু, এই অসময়ে গাছে লিচু ধরলো কি করে? ওটা তো আমার মা, 12 মাস তো ফল দেবার গাছ নয়। আমি তো আসলে আমরা কালে হাত দিয়েছি বলে কি আপনি আমার কালে হাত দেবেন নাকি? বাবু, রামু, তা উত্তর পাড়া বস্তি নিয়ে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, ম্যানেজার বাবু আমাকে বলেছেন। বাহ, স্মার্ট, ভেরি স্মার্ট। তুমি তো হ বলতে হাওড়া, ম বলতে মেদিনীপুর বলে যাচ্ছ রে বাবা। তা ম দিয়ে যে আরো দুটি শব্দ হয় সেটা কি তোমার জানা? মদার মেয়ে মাতু। ধ্যাৎ, মনের চিন্তা ভাবনাটা পাল্টা মেরে যায় বাবু। দেখবেন দেশ ও দোষ পাল্টে গেছে। আমি ম দিয়ে ওই মাসি আর সর্বোপরি মায়েদের কথা বলছি। দেখ রামু, বেঁচে থাকার জন্য লড়াই করাটা প্রয়োজন, কিন্তু লড়াই করার আগে আগে তো চিন্তা করা দরকার যে কার বিরুদ্ধে তুই লড়াইটা করছে। আপনি ভুল ভাবছেন ছোট বাবু, আপনাদের বিপক্ষে লড়াই করার মতো সাহস আমাদের নেই। আমরা শুধু আমাদের অধিকারটাই পেতে চাইছি ছোট কিসের বাবু। অধিকার? ওই ওই বস্তিটা যেটা আপনার বাবা আমাদের দিয়ে গেছেন। তোদের অত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে আমাদেরই জমির অধিকার চাইছিস তুই? আপনারা মহাজন, এই এলাকার সমস্ত জমি আপনাদের। আপনাদের বিপক্ষে কিছু বলা বা করার সাহস আমাদের কিছুই নেই। তবু একটা বারবার আপনাকে অনুরোধ করছি, ওই জমিটি আপনাদের ছেড়ে দিন ছোট বাবু। এ রামু, ওসব মায়া মায়া আমার শরীরের মধ্যে নেই রে রামু। আমি যখন বলেছি ওই উত্তর পাড়ার ছবিটা আমার চাই তো চাই। ভগবান আপনার সব চাওয়া পূর্ণ করুক ছোট বাবু, কিন্তু এই চাওয়াটা যে আপনার বড় অন্যায় ছোট বাবু। রামু, তোর মতো একটা মূর্খ রিক্সাওয়ালার কাছ থেকে কি আমাকে ন্যায় অন্যায়ের পাঠটা শিখতে হবে? শেখাবার মতো মহান মানুষ আপনার নয়, আমি শুধু আপনাকে এই বাস্তবটাই বলছি। তুই নিজের বাস্তবটা আগে দেখে রামু, তোর চলার পথের আগেটা অনেক কঠিন। সেটা আমি ভালোভাবেই জানি, কারণ আমি দুঃখ কষ্ট ফিরে এই মানুষ হয়েছি, তাই ওটা আমি ভালো করেই জানি ছোট বাবু। রামু, আমার জীবন থেকে ওই বস্তির মানুষ আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমাকে অনাথ করে দিয়েছে। তাই ওই বস্তির মানুষকেও আমি সুখে থাকতে দেব না। আমরা কেড়ে নেওয়ার কেউ নয়, ওই ভগবানের ওপর কোনো কথা চলে না ছোট বাবু। ভুলটা জেনেই বড় হয়েছেন ছোট বাবু। এই কেড়ে নেওয়ার মতো আমরা কেউ নয় গো ছোট বাবু। ওই ভগবানের কাছে কিন্তু কোনো কথা চলে না ছোট বাবু। ভগবান, তুই এ বোধহয় জানিস না রামু, এখানে আমি ভগবান আর আমি শয়তান। আমি ইচ্ছে করলে এখনই তোকে মেরে মাটির নিচে পুঁতে দেব, কেউ জানতেও পারবে না। আমার মতো একজন রিক্সাওয়ালাকে মেরে আপনার কোনো লাভ হবে না ছোট বাবু। এই বস্তিতে হাজার হাজার মানুষ আছে, তারা কিন্তু একদিন এসে আপনার এই অধিকার চাইতে আসবে। ওই বস্তির সব কটা মানুষকে আমি মেরে পুঁতে দেব। আপনি
আমরা গরিব, কিন্তু আপনাকে একটা কথা বলে যাচ্ছি ছোট বাবু, ওই লাশ মারিয়ে ওপরে উঠে সুখ শান্তি পাওয়া যায় না। ওই পাপ আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। You rascal! যতক্ষণ আমার সামনে মুখোমুখি হয়ে দাঁড়াবি ততক্ষণ তোকে এভাবে মুখ টুকরে পড়তে হবে রামু। ছোট বাবু আমি ছোট বাবু, আমাদের এই দুটি হাতের জোর কম হলেও এই মনের জোর আর বুকের পাটাটা কি আপনার ওই ঝড়ের ঝাপটাটা আমাদের ঘরের চালটা উড়িয়ে নিয়ে গেলেও ওই মানুষগুলোকে এক জায়গায় পাড়িয়ে তার ঝড়ের মোকাবেলা করবে। আজকে যে আপনি ডেকে নিয়ে আমাকে অপমান করলেন সেটা আমি ভালো করে জেনে গেছি। এতদিন আমরা সমস্ত অন্যায় আমরা মুখ করে সহ্য করেছি এই ভেবে যে আপনি ভুলটা বুঝতে পারবেন, কিন্তু না, ভূত হয়ে গেছেন যে ভুলটা আপনার চোখেই পড়ছে না। ছোট বাবু, আপনার লড়াইটা নেশা হতে পারে, কিন্তু আমাদের লড়াইটা কিন্তু বেঁচে থাকার আশা। তাই আপনি ওই সমাজের উঁচুতে বসাছেন, তাই আপনার পরিণাম ভয় থাকতে পারে, কিন্তু আমাদের নয়। তুই কিন্তু নিজেরই খবর নিজেই খুঁজতে এই কবর শ্মশানের পাশে আমরা বড় হয়েছি, তাই ওটার ভয় আমাদের দেখাবেন না। রামু আমি বলছিলাম বস্তিটা ছাড়বি না। বাবু, রামু আমি বলছিলাম কি ম্যানেজার বাবু, ওই কেউটি কিন্তু নিজের ছাওয়াকেও সবল মারে, আর আপনি তো হচ্ছেন এই ছোট বাবুর ছায়া সঙ্গী। একটু সাবধানে থাকবেন। তোরা তাহলে ওই বস্তিটা ছাড়বি না রামু। বাবু, ওই রাস্তার কুকুর যদি আমাদের একবার বস্তিতে ঢুকে পড়ে না, তাদের মায়ায় আমরা তাকে ছাড়তে পারি না। আর আপনি তো এই আমাদের ওই আগ ছাড়তে বলছেন। ছোট থেকে কিছু ভালো হয়নি আর হবে বলেও জানি না, তবে একটা কথা আপনাকে বলে যাচ্ছি, ওই গরিব মানুষের মুখের খাবার আর ক্ষুধার্ত বাঘের মুখ থেকে শিকার কোনোটাই কাটতে পারা যাবেন না। দুটোই কিন্তু খুব বিপজ্জনক, মিস্টার আদিত্য বর্মন। যেন এক অজানা পথ, কোথা থেকে কোথা হবে, পাঁচ মিনিটে অপেক্ষা করুন ম্যানেজার বাবু। 5 মিনিট পর ভয়ঙ্কর ঘুরিয়ে দেবে ওই উত্তর দুটোকে না থাকবে ওদের থাকবে ওদের ছাতা। নিজে বুঝতে আর না পারবে কাউকে বোঝাতে। আপনি হাসছেন?
হাসি স্বাস্থ্যের পক্ষে উপকার ম্যানেজার বাবু, আপনিও হাসুন। আচ্ছা, ম্যানেজার বাবু, আপনি কি ওই নিউটনের তৃতীয় সূত্রটা জানেন? না আমার তো জানা নেই। জানবেন কি করে? তেল মেরে মেরে তো ম্যানেজার হয়েছেন। তা আমি বলছি শুনুন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বলি ও দাদা, আপনারা ওই প্রতীকের হয়ে ওই রামুর হয়ে কে কে যেন হাততালি মারছিলেন, তার এবার রুমাল রেডি করুন। কারণ ওই রামুর জীবনে এবার নেমে আসে আলো মেঘ। ধ্যাৎ শালা, ওইভাবে না, এইভাবে আলো। ছোট বাবু, ছোটবেলায় আমি পড়েছিলাম, তাই 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 মামার বাড়ি যায়। আর বড় হয়ে আমি পড়েছি, আমি যা চাই সেটা তো আমার চাই, আর যা চাই না সেটাও আমার চাই। তাহলে জ্বালিয়ে পুড়িয়ে পুড়ে কেমন হয়? হে হে